আজ আমরা ক্লাস 9-এর জৈবনিক প্রক্রিয়া এই চ্যাপ্টার কিছু শর্ট প্রশ্ন আলোচনা করব স্টুডেন্টের সঙ্গে। স্টুডেন্ট, তোমার নামগুলো বলো, আগে বলো, নাম বলো। আমার নাম নরেন্দ্র ত্রিপুরা। পাঁচজনকে দাও, ওরা ট্রান্সফার করো। আমার নাম রাত্রি ঘোষ। জোরে জোরে বলো একটু করে। আমার নাম শ্রীলেখা দে। আমার নাম দীপান্বিতা চক্রবর্তী। বাবারে, বিরাট জোর তোমার গলায়। আমার নাম কোয়েল ধূপ। জোরে বললে। আমার নাম তিতলি ঘোষ। ও হ্যাঁ, নাও নরেন্দ্র দিয়ে শুরু করছি। ফার্স্ট প্রশ্ন। ঠিক আছে, চুপচাপ বস এখন, তাকাবি না দিকে। ঠিক আছে, ফার্স্ট প্রশ্ন হলো ক্লোরোফিল বিহীন এবং সালোক সংশ্লেষে অক্ষম একটা উদ্ভিদের নাম। স্বর্ণলতা। বাহ। স্বর্ণলতা। হুম। আর সালোক সংশ্লেষের প্রধান শক্তির উৎস কোনটা? উল্টো ধরেছিস মাইক্রোফোনটা। সূর্যালোক। সূর্যালোক। সালোক সংশ্লেষ সাধারণত কোন সময় ঘটে? দিনের বেলায়। দিনের বেলায়। সালোক সংশ্লেষের জন্য উদ্ভিদ পরিবেশ থেকে ড্যাশ গ্রহণ করে? CO2। CO2। সালোক সংশ্লেষের প্রধান রঞ্জকটির নাম কি? ক্লোরোফিল, না ক্লোরোপ্লাস্ট। না, ক্লোরোপ্লাস্ট কেন হবে? ক্লোরোপ্লাস্ট একটা অঙ্গাণুর নাম। কি বলে দাদা? আপনার প্রশ্ন। সালোক সংশ্লেষে প্রধান রঙ্গকটির নাম কি? ক্যারোটিন, অ্যান্থ্রোসায়ানিন, ক্লোরোফিল না জ্যান্থোফিল? ওটাই উত্তর, যেটা ফার্স্টে বলেছিস, ক্লোরোফিল। হ্যাঁ, ক্লোরোফিল। ক্লোরোফিলে কোন ধাতুটি থাকে? Mg ম্যাগনেসিয়াম। এই যে তোদের প্রশ্ন মানে এই উত্তরগুলো বলছে সেগুলো শোনার চেষ্টা কর, এইগুলি আবার রিপিট করে আসবে তোদের ঘরে, এই প্রশ্নগুলি রিপিট আসবে বলে দিলাম, মনে থাকে যেন। ড্যাশ উদ্ভিদের মূলে সালোক সংশ্লেষ হয়? একটা উদ্ভিদের নাম। গুলঞ্চের উদ্ভিদ। গুলঞ্চ। গুলঞ্চ। সালোক সংশ্লেষের রাসায়নিক বিক্রিয়াটা বল। রাসায়নিক বিক্রিয়া হচ্ছে এই তো C6 C6H12O6। 6CO2 প্লাস। সি প্রথম থেকে বলবো তো সব। হ্যাঁ, প্রথম থেকে 6CO2 প্লাস। C6H12O6। ওটা তো লাস্টে উৎপন্ন হচ্ছে। হ্যাঁ, 6CO2 প্লাস। বুঝতে পারছি না প্রশ্নটা। ওকে দেখ, বল বল সালোক সংশ্লেষের রাসায়নিক বিক্রিয়াটা বল। ওই তো 6CO2 প্লাস 12H2O, হ্যাঁ আলো ক্লোরোফিল, হ্যাঁ C6H12O6 প্লাস 6H2O প্লাস 6O2। হ্যাঁ, এটা বলছিলাম ওকে দেওয়ারটা। সালোক সংশ্লেষ সক্ষম একটা প্রাণীর নাম বল, যে সালোক সংশ্লেষ করতে পারে। ইউগ্লিনা। যখন তোর ভাগ্যে আসবে তখন তো বলবি, হ্যাঁ, এখন বলতে পারবেন না। নাহলে কিন্তু মার পড়ে যাবে বলে দিলাম আমি। বায়ুমণ্ডলে অক্সিজেনের শতকরা মাত্রা কত? 20.95%। তোরা এখন তুই শুনতে চাস শোন, নাহলে বাইরে থেকে ঘুরাতে পারিস। এখন শোন তোরা, ঠিক আছে? সালোক সংশ্লেষে কোন উপাদানটা জারিত হয়? H2O জল। হ্যাঁ, বাহ। এই চ্যাপ্টার আর নাই। আর কাছে এটা হলো এনএডিপি, পুরো কথা কি? এনএডিপি পুরো কথা কি? নিকোটিনামাইড অ্যাডিনাইন ডাইফস ডাই ডাই নিউক্লিওটাইড ডাইনিউক্লিওটাইড ফসফেট। ফসফেট, ঠিক আছে। বাসজনকে দে। তুমি বলো সালোক সংশ্লেষে সক্ষম একটা প্রাণীর নাম বলো, আদ্য প্রাণীর নাম। সালোক সংশ্লেষে সক্ষম একটা আদ্য প্রাণীর নাম। বললাম তোকে আমি। ক্লোরোফিলে কোন ধাতু থাকে? ক্লোরোফিলে কোন ধাতু থাকে? CO2 ধাতু হয়ে যাচ্ছে আজকাল। সোডিয়াম, লোহা, ম্যাগনেসিয়াম না ম্যাঙ্গানিজ? ম্যাঙ্গানিজ। বাহ। ম্যাগনেসিয়াম। সালোক সংশ্লেষে 1 গ্রাম অণু গ্লুকোজের ড্যাশ শক্তি স্মৃতিশক্তি রূপে সঞ্চিত থাকে? কত পরিমাণ শক্তি? অপশন এখানে তো নেই ওটা। 486 কিলো ক্যালোরি, 586 কিলো ক্যালোরি,
886 কিলো ক্যালোরি না 686 কিলো ক্যালোরি? 486 কিলোক্যালোরি। বাহ, 686 এর উত্তর। ওকে ফোন ওকে দে। মহাকাশযানে একটা শৈবাল লেখা হয়, সেই শৈবালটার নাম কি? তোরা নাম ডুবে দিচ্ছিস ওরা তো দুজন, তারপর বাকি জন দেখ, কোনোদিনই হবে না। ক্লোরোফিল বিহীন এবং সালোক সংশ্লেষে অক্ষম একটা উদ্ভিদের নাম? সালোক সংশ্লেষের প্রধান অঙ্গ কোনটা? উদ্ভিদের সালোক সংশ্লেষের প্রধান অঙ্গ কোনটা? ভাই এটা ওর অপশন, এটা যদি অপশন চাস তাহলে আর পড়াশোনা করে ছেড়ে দিতে হবে তোকে। কাণ্ড, মূল, ফুল আর পাতা? বাপরে বাপরে। বায়ুমণ্ডলের সালোক সংশ্লেষের শক্তির প্রধান উৎসকে? সালোক সংশ্লেষের শক্তির প্রধান উৎস বল। সূর্য। 5 জন করে, অনেক বলে ফেলেছিস। সালোক সংশ্লেষ কি ধরনের বিক্রিয়া? অপচিতিমূলক বিক্রিয়া না উপচিতিমূলক বিক্রিয়া? উপচিতিমূলক বিক্রিয়া। হ্যাঁ, উপচিতিমূলক। জোরে বল। উপচিতিমূলক। সালোক সংশ্লেষের জন্য ব্যবহৃত কাঁচামাল কোনটা? CO2। CO2 আর H2O। জল। জল। সালোক সংশ্লেষ সব থেকে কোন সালোক সংশ্লেষ সব থেকে বেশি কোন বর্ণালী শোষিত হয়? লাল ও বেগুনি, নীল আলো। সবই বলে দিত। সবুজ, হলদে, কমলা না লাল? লাল। না, হলদে হবে এর উত্তর। বায়ুমণ্ডলের শতকরা পরিমাণটা বল। বায়ুমণ্ডলের শতকরা পরিমাণ? 20.95%। হ্যাঁ, সরি দেখেছিস, অক্সিজেনটাই বলিনি। সালোক সংশ্লেষের একক? কোয়ান্টোজম। সালোক সংশ্লেষে কোন উপাদানটা জারিত হয়? যা বাড়ি যা, যা যা যা। CO2। জল হবে, জল। পিজিএ ফুল ফর্ম বল। পিজিএ? ফসফোএনল গ্লিসারিক অ্যাসিড। বাপরে, ফসফোগ্লিসারিক অ্যাসিড। আর পিজিএএলডি? ফসফো গ্লিসারাল ডিহাইডেড। একটা C3 উদ্ভিদের নাম বল। C3। আম গাছ, জাম গাছ, হ্যাঁ, ভুট্টা হলো জাম গাছ। C4। C4। এনএডিপি এর পুরো নাম বল। NDPH। নিকোটিডামাইড অ্যাডিনোন ডাইনিউক্লিওটাইড হাইড্রোজেন ফসফেট। বাহ। পাতার হিল বিকারকের নাম বল। বলো। এনএডিপি না এনএডিপিএইচ? NADP। এনএডিপি। সালোক সংশ্লেষে উৎপন্ন কেলভিন চক্রে প্রথম স্থায়ী যৌগের নাম? H2। H2? সবই H2 হবে নাকি? পিজিএ। 5 জনকে দে। হিল বিকারকের নাম বল। এখন ধরলাম কিছু আগে। হিল বিকারকের নাম কে? হ্যাঁ, দাদি বল। অপশন দেবো? অপশন লাগবে? এখানে দেখা যাচ্ছে রে, এখানে দেখা যাচ্ছে। এডিপি, এটিপি, আরইউবিপি না এনএডিপি? তা বলতে পারছি না কেন? আলোক নির্ভর দশা ক্লোরোপ্লাস্টে কোথায় ঘটে? আলোক নির্ভর দশা ক্লোরোপ্লাস্টে কোথায় ঘটে? স্ট্রোমাটে না গ্রানাতে? জোরে বল। গ্রানাতে। সাউন্ডটা তখনই আসবে না, তুই যা জোরে কথা বলছিস।
বেশি জোরে কথা বললে সাউন্ড আসে না, একটু আস্তে আস্তে বলতে হবে। এক অণু গ্লুকোজ তৈরির জন্য কত অণু PgALD3 দরকার হয়? 2 অণু, 4 অণু, 1 অণু না 6 অণু? 6 অণু। উৎপন্ন হবে 2 অণু। আলোক নিরপেক্ষতাকে আর কি নামে আমরা চিনি? অন্ধকার। অন্ধকর্ষ তো হলো, আরটা কি নামে চিনি? ব্ল্যাকম্যান বিক্রিয়া। হ্যাঁ। ঠিক আছে, সালোক সংশ্লেষ শব্দটি প্রথম ব্যবহার করেন কে? সালোক সংশ্লেষ শব্দটি প্রথম ব্যবহার করেন কে? এটা দেখা যাচ্ছে রে? বার্নেস। এবার দেখা যাচ্ছে? চার্লস বার্নেস। বল সালোক সংশ্লেষ বিক্রিয়াটা বল। 6CO2 plus H12 H12, 6CO2 plus H12, ঠিক করে বল। 12H2O 12H2O থেকে কি উৎপন্ন হচ্ছে? সূর্যালোক বাই ক্লোরোফিল থেকে। হ্যাঁ, আর কি উৎপন্ন হচ্ছে? এটা মুখে নিয়ে বল। গ্লুকোজ, গ্লুকোজ, আর কি? আর বাকিটা বলে দিচ্ছি নাকি? গ্লুকোজ, জল, অক্সিজেন। কত অণু কত অণু বল। লাঠি চলে পড়ে দিলাম আমি। ওটা ভুলে গেছি তো, শুধু ওইটাই তো দাদা। 6 অণু জল আর 6 অণু গ্লুকোজ, অক্সিজেন। অক্সিজেন। সালোক সংশ্লেষে একক বল। সালোক সংশ্লেষে একক বল। তাড়াতাড়ি বল, সালোক সংশ্লেষে একক। পারবি? পারবি তুই? জোরে বল। হ্যাঁ, ওকে দে, ওকে দে, ওকে দে, ওকে দে। বল, মাইকটা দে ওকে, ধর মাইকটা ধর, দি বল, মাইকে বল। ঠিক নাকি জানি না। হ্যাঁ ঠিকই বল, ওটাই বল, জোরে বল। প্লুটোজম। ব্লুটোজম। মাইকটা বন্ধ বস করতে একবার। কাকা আছে? কোন খনিজ মৌলটি ক্লোরোফিল সংগঠনে সাহায্য করে? কোন খনিজ মৌলটি ক্লোরোফিল সংগঠনে সাহায্য করে? ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়াম। কোন বিজ্ঞানী সর্বপ্রথম, বাজে প্রশ্নটা, একটি মৌলের নাম লেখো যেটি যেটি প্রাণী ক্ষেত্রে অতিমাত্রিক হলেও উদ্ভিদের ক্ষেত্রে সর্বমাত্রিক উপাদান। এমন একটি মৌলের নাম যেটা প্রাণী ক্ষেত্রে অতিমাত্রিক হলেও উদ্ভিদের ক্ষেত্রে স্বল্পমাত্রিক। অপশন এখানে 1 নম্বর প্রশ্নটা। উত্তর হবে সোডিয়াম। কোন খনিজ মৌলের অভাবে নেক্রোসিস হয়? নেক্রোসিস। ওই দুটোতে আটকে গেলি? এটা 3 নম্বর হচ্ছে তোমার, সেটা এটা তো 1.3 হচ্ছে, এটা 1.3 হচ্ছে, এটা এখন 1.6 আছে। তুই অঙ্ক পড়ানি না, বিজ্ঞান পড়াচ্ছিস, তুই কি করেছিস? তুই কি করতে আসিস তুই এখানে? বললে কি করতে আসিস? খেলা দেখাতে? সোজা দিকে ওকে, তোটা বল। কোন খনিজ মৌলের অভাবে নেক্রোসিস হয়? পটাশিয়াম। আর কি? ম্যাঙ্গানিজ। আর কি? আর কিছু বলবি? পটাশিয়াম, ম্যাঙ্গানিজ, হাইড্রোজেন, নাইট্রোজেন, আর কিছু আছে? কিছু আর কিছু পড়া আছে? হ্যাঁ পড়া আছে?
পড়ে আসেনি কেন বাড়ি থেকে? বাড়িতে সারাদিন পড়ে আছে। শনিবার লাস্ট পড়েছি, রবিবার সারাদিন ছিলাম না। সিরিজে গেছিস কেন তুই? জানিস তো পড়া আছে, তুই কত পড়ো? তুই থাকবি না কেন তুই বাড়িতে? তুই আমার বেরো না। মারবো না মানে? ইচ্ছে করে মারতে মন যাচ্ছে? আগের বারে 30 পেয়েছিস, 30 মাইনাস স্কোপ 24 পেয়েছিস অঙ্কে। 24 কত পেয়েছিস? বল কত পেয়েছিস? বল। 25 তো? ও 2 নম্বর কম বলেছিলাম। আর তুই কত পেয়েছিস? রেখে দে। দাঁড়া সাইডে যাই। দেখাচ্ছে রে? এই যে কপার, তামা, তামা স্বল্পমাত্রিক না অতিমাত্রিক? স্বর্গমাত্রিক। বাহ। উদ্ভিদ ও প্রাণী দেহে লোহার একটা করে ভূমিকা বল। ওই তো প্রাণী দেহে হাড়ের গঠন মজবুত করতে সাহায্য করে, আর উদ্ভিদ দেহে হচ্ছে যে পাতা ক্লোরোফিল গঠন সাহায্য। ক্লোরোফিল। হ্যাঁ। নেক্সট চ্যাপ্টার হলো বাষ্পমোচন। বাষ্পমোচন একটি কি ধরনের প্রক্রিয়া? উপচিতমূলক। না কি ধরনের প্রক্রিয়া? শারীরবৃত্তীয় প্রক্রিয়া, ভৌত। শারীরবৃত্তীয়। বাষ্পমোচনের প্রধান স্থান কোথায়? পাতায়। পাতা তো বটে, কিন্তু পাতার এখনো অনেকগুলো ভাগ দিয়েছে। অপশনগুলো বলছি, ভালো করে শোন। উপপত্র, মেসোফিল কোষ, জলরন্ধ্র না পত্ররন্ধ্র? পত্ররন্ধ্র। হুম। উদ্ভিদের সমস্ত পাতা কেটে দিলে ড্যাশ প্রক্রিয়াটি ব্যাহত হবে? বাষ্পমোচন। সুন্দর। লেন্টিসেল থাকে কোথায়? গাছের কোথায়? বৃক্ক, ফুসফুস, স্নায়ুকোষ না গাছের কাণ্ডে? কাণ্ডে। পত্ররন্ধ্রের মাধ্যমে বাষ্পমোচনের মাত্রা কত %? 95%। না না 1%। হ্যাঁ, 1%। 80 থেকে 90%। তুমি ঠিকই বলেছিলিস, তারপর আবার ভুল বললি। পত্ররন্ধ্রের সংখ্যা যদি বেড়ে যায় তাহলে কি হবে? বাষ্পমোচনের হার বাড়বে না কমবে? বাষ্পমোচনের হার বাড়বে। হুম। বাষ্পমোচনকে ক্ষতিকারক প্রয়োজনীয় বিক্রিয়া কে বলেছেন? প্রক্রিয়া কে বলেছেন? বিজ্ঞানী কাটছে। হাক্সলে। হ্যাঁ। জোরে বল। একটা বাষ্পমোচন প্রতিরোধকারী হরমোনের নাম? অ্যাবসিসিক অ্যাসিড বা ABA। কোন যন্ত্রের সাহায্যে বাষ্পমোচন মাপা হয়? ফোটোমিটার। ফোটোমিটার। বিষম মিশ্র পাতার কোন অংশে পত্ররন্ধ্র থাকে? নিম্নতকে। নিম্নতম। নেক্সট, বৃষ্টির দিনে বাষ্পমোচনের হার কেমন হয়? কমে যায়। বাহ। তাহলে গ্রীষ্মকালে কি হবে? বেড়ে যাবে। শীতকালে কি হবে? কমে যাবে। না শীতকালে বেড়ে যাবে। শীতকালেও মোটামুটি বাড়বে, কারণ শীতকালে আর্দ্রতার পরিমাণ কম থাকে। নেক্সট, ব্যাপন আর অভিশ্রবণ। এই বইটা কার? শুধু দাগিয়ে রেখে দিয়েছিস, পড়াশোনার কাজ নেই। প্রতিদিন ওর বাবা বলছে যে মেয়ে আমার কেমন পড়ছে, আর মেয়ে যে পড়ছে না সেটা কে জানবে। কোষ থেকে জলের বহিষ্করণকে কি বলে? কোষ থেকে জলের বহিষ্করণকে কি বলে, মানে জল বেরিয়ে যায় কি বলে? শোষণ, ব্যাপন, অন্তঃবিশ্রবণ না বহি অবিশ্রবণ? বহি অবিশ্রবণ। তাহলে জলের ভেতরকে ঢোকায় কি বলে? অর্ধভেদ্য পদ্মার জন্য জলের ব্যাপনকে কি বলে? অর্ধভেদ্য পদ্মার মাধ্যমে জলের ব্যাপনকে কি বলে? অবিশ্রবণ, প্রচ্ছেদন, গ্যাটেশন না সহায়ক ব্যাপন? অবিশ্রবণ। ব্যাপন তল বেশি হলে ব্যাপনের হার কি হবে? কমবে। ব্যাপন তল বেশি হলে ব্যাপনের হার বাড়বে, কারণ যদি জায়গা যত বড় হবে তত ব্যাপন তত বাড়বে না? একটা অর্ধভেদ্য পদের উদাহরণ বল। লেন্টিসেল না, মাছের পটকা, ডিমের ত্বক, 5 মিনিট কাগজ,
বাহক প্রোটিন পাম্পের প্রয়োজন হয় কোন পরিবহনে? ব্যাপনে, অভিশ্রবণে, বাষ্পমোচনে না সক্রিয় পরিবহনে? অভিষ্ট বলে। সক্রিয় পরিবহনে উত্তর হবে। বলে দিলাম তাও উত্তরটা। একটা অভেদ্য পদ্মা উদাহরণ বল। মাছের পটকা। অভেদ্য পদ্মা, ওইটা এখানে না নামিয়ে এখানে ধরে লেখ, তা ভালো হবে না? হ্যাঁ, অভেদ্য পদ্মার উদাহরণ। ভাই যেটার মধ্যে তুই ভেদ করতে পারে না, নাম বল একটা। প্লাস্টিক। প্লাস্টিক হবে না তাহলে? কোন অবস্থায় ব্যাপন বন্ধ হয়ে যায়? কোন অবস্থায় ব্যাপন বন্ধ হয়ে যায়? একটু পাতার মধ্যে একটু না ধরতে পারে। আমি বুঝতে পারছি, এরপর আর তোমার পড়াশোনা তোমার করো না। যখন চাপ সমান হয়ে যায় দুদিকে। আর ছিল না, এটা লাস্ট ছিল নাকি? উদ্ভিদের খাদ্য পরিবহনকারী কলা কোনটা? কে খাদ্য পরিবহন করে? নিশ্চিত করা। ভাই জাইলেম না ফ্লেম? জাইলেম 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 উত্তর হবে ফ্লেম। জল পরিবহন করে কে? জাইলেম। জাইলেম। ফ্লেম খাদ্যের পরিবহন কোন দিয়ে করে? ঊর্ধ্বমুখী, নিম্নমুখী না পার্শ্বমুখী? পার্শ্বমুখী আর ঊর্ধ্বমুখী। পার্শ্বমুখী আর ঊর্ধ্বমুখী, মানে না, নিম্নমুখী করে না। পার্শ্বমুখী আর নিম্নমুখী। পার্শ্বমুখী আর মানে সাইডে করে, নিচে দিয়ে করে, উপর দিয়ে করে না। না, পার্শ্বমুখী হবে না, ঊর্ধ্বমুখী আর নিম্নমুখী হবে। যদি গাছের পাতায় উপরে যদি খাবার তৈরি হয়, নিচে খাবারটা আসবে না? তাহলে ঊর্ধ্বমুখী আর নিম্নমুখী, পার্শ্বমুখী হবে না। সরি, এখানে ঊর্ধ্বমুখী আর 8-এর কোনটা উত্তর দিয়েছে রে? 8-এর দিয়ে উত্তর দিয়েছে। নিম্নমুখী আর পার্শ্বমুখী, ঊর্ধ্বমুখী দেয় না। দেখো ওই নেক্সট লাস্ট প্রশ্ন। জাইলেমের সজীব উপাদানের নাম? জাইলেম প্যারেনকাইমা। প্যারেনকাইমা। আর ফ্লোয়েমের মৃত উপাদানের নাম? ট্রাকিয়া। যে পাশের জনকে দে, একে রণকে দে দেখি। বল, উদ্ভিদের ঊর্ধ্বমুখী সংবহনে কোন বিজ্ঞানী মতবাদকে মেনে নেওয়া হয়েছে? উদ্ভিদের ঊর্ধ্বমুখী সংবহনে কোন বিজ্ঞানী মতবাদকে মেনে নেওয়া হয়েছে? বলো। পারবে না? তুই পারবে? বলো। ডিকসন ও জলির মতবাদকে। পড়ছে যেখানে বাড়িতে। সিলেগা দে, সিলেগাটা মার দে। সিলেগা একটা একটা কেউ তো একটা পড়ে আসতে পারতিস। হ্যাঁ, 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন, এই 5 জনই একটা করে পড়ে, খুব ট্রেনের হয়তো একটা পড়ে এসেছে, আর বাকি যদি একটা পড়ে আসে না। হ্যাঁ, এ তো একটা ফার্স্টে পড়েছে শুনে দেখলাম, আর বাকি যদি একটা পড়ে আসে না। এ তো খাতায়, এ তো বই খোলে না, এও বই খোলে না। কি ছয় গান তোর তো দেখি ওই পরে আনতে পারে না, সেদিন তুই এসেছিস তো হাতে বেলাতে, তুই পড়া জানবে না। ওখানে ব্যাগ নিয়ে নম করছিস কেন? একবার মাথা টুক করে খেয়ে নে। বন্ধ করে এটা। ভিডিওটা নষ্ট করে দিল ভিডিওটাকে।